ফর একাডেমিক এক্সিলেন্স 703 জন মেধাবী যারা স্টুডেন্টরা আছেন তাদেরকে আইপ্যাড এবং ট্যাব দেওয়া হয়েছে। আমরা 84টি বিদ্যালয়কে পিএমসি স্কুলে রূপান্তর করেছি। 12টি বিদ্যালয়কে 2025-এ আমরা সেটাকে হাই স্কুলে এবং 8টি বিদ্যালয়কে উচ্চ মাধ্যমিকে আমরা সেটাকে আপগ্রেডেশন করেছি। এরকম বিভিন্ন বিষয়ে যেমন আইসিটি প্রকল্প 1384টি বিদ্যালয়ে চালু করেছি। 435টি যেটা আমি বললাম স্কিল ডেভেলপমেন্ট 435টি আরো স্কুলে আস্তে আস্তে করবো। স্মার্ট ক্লাসরুম ভেরি ইম্পর্টেন্ট 3D ডাইমেনশনে আপনি সমস্ত কিছু আপনি দেখতে পাবেন। তো এই প্রায় 1210টি স্মার্ট ক্লাস চালু হয়েছে। টিঙ্কারিং ল্যাব, এখানে বিভিন্ন ক্লাসে স্টুডেন্টরা যখন টিঙ্কারিং ল্যাবে ঢুকে তার ইনোভেটিভ আইডিয়া, সেটা ড্রোনই হোক বা অন্য কিছু নতুন কিছু আবিষ্কার করার যে সিস্টেম 367টা আমরা শুরু করেছি। এরকম অনেক আমরা বিভিন্ন স্কিম আমরা এনেছি। এখানে আজকে যে আগে আমরা শুনতাম যে সাক্ষরতা মানে খালি সাইন করলেই নাকি রাজ্য সাক্ষরতার পূর্ণ সাক্ষরতা হয়, কিন্তু এখন কিন্তু এরকম নয়। অনেক ক্রাইটেরিয়া ফুলফিল করার পরে তারপরে সাক্ষরতার দিক দিয়ে তাকে রাজ্য হিসেবে ঘোষণা হয়। আপনারা শুনে খুশি হবেন 23শে জুন 2025-এ ঘোষিত হয়েছে ত্রিপুরা তৃতীয় পূর্ণ সাক্ষর রাজ্য, এবং সেটা ইউনেস্কোর যে গাইডলাইন আছে যে 95% যদি সাক্ষরতার যে গাইডলাইন পূর্ণ করে তবেই পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে, এবং মিজোরাম এবং গোয়ার পরে আমরা কিন্তু তৃতীয় রাজ্য। কিন্তু পপুলেশনের দিক দিয়ে আমরা কিন্তু অনেক বেশি, একের পর এক আমরা কাজ করে যাচ্ছি। এখানে বলা উচিত এগুলো, কারণ আগামী দিনে যখন এখানে স্টুডেন্টরা আছেন তারা যখন বুঝবে যে এই সুযোগগুলো আছে, তারা এই সুযোগের কারণে তারা কিন্তু অনেকটা বেশি উদ্বুদ্ধ হবে, তারা নিজেদেরকে কম্পিটিশনে যোগদান করতে পারে। মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা একটা সিবিএসই টিবিএসই প্রায় 140 জনকে আমরা সিলেক্ট করেছি। তাদেরকে বিনামূল্যে আমরা মেধাবী ছাত্রীদের মেয়েদের আমরা একদিকে বাইসাইকেল দিয়েছি ক্লাস 9-এ, আর একদিকে মেয়েদের আমরা বিনামূল্যে স্কুটি প্রদান করেছি 140 টাকা মূল্যে। একের পর এক আমরা এইভাবে কাজ করছি। আগে তো পড়াশোনার জন্য আমাদের বাইরে যেতে হতো, কি হবে 12 ক্লাস পাস করে কোথায় যাব। আজকে ত্রিপুরাতে ফরেন্সিক ইউনিভার্সিটি হয়েছে, ন্যাশনাল ফরেন্সিক ইউনিভার্সিটি, সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে, স্টেট ইউনিভার্সিটি আছে, ন্যাশনাল ল ইউনিভার্সিটি হয়েছে, ন্যাশনাল সংস্কৃত ইউনিভার্সিটি আছে, প্রায় 6 থেকে 7টা নতুন প্রাইভেট ইউনিভার্সিটি এসছে। মেডিকেল সিট আমাদের সময় 12টা থেকে 13টা ছিল, এখন হয়েছে কত 350, প্লাস আরো 100টা বাড়ছে, আমাকে যা বলা হয়েছে আরো 100টা বাড়বে। ডেন্টালের একটাই সিট ছিল, এখন হয়েছে 63টা। আমাদের বিএসসি নার্সিং 50 সিট, আমাদের বিএসসি নার্সিং আমাদের সরকারের তরফ থেকে, বেসরকারি তরফে কিন্তু আরো অনেকগুলো হচ্ছে। তাছাড়া গভর্নমেন্টের প্রাইভেট জিএনএম পড়ার সুযোগ রয়েছে, এগ্রিকালচার কলেজ, ভেটেরিনারি কলেজ, ফিশারি কলেজ, এনআইটি, টিআইটি ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি, ল কলেজ এবং জেনারেল কলেজ প্রায় 28টার মতো হয়েছে। একের পর এক আমাদের এখানে এখন মেডিকেল হাব, যেমন হেলথ হাব হচ্ছে, আমরা ইউনিভার্সিটি করার জন্য তার মধ্যে আমরা চেষ্টা করছি যেটা একটা হেলথ ইউনিভার্সিটি করা যায় কিনা। ঠিক এডুকেশন দিক দিয়ে আমরা এডুকেশন হাব করবো। আমাদের ভবিষ্যৎ, আমি যেটা বলছি যে ত্রিপুরা আগামী দিনে প্রধানমন্ত্রী বলছেন যে অপারেশন সিন্দুরের পরে কি বলেছেন, নিউ ইন্ডিয়া, তা আমরা বলছি যে নিউ ত্রিপুরা। আর সেদিন গিয়ে তো আরেকটা অদ্ভুত লাগলো যে এডিসি একটা জায়গায় আমি গিয়েছিলাম, সেখানে হচ্ছে নিউ এডিসি। এখানে আমাদের মেয়র সাহেব আছেন, এখানে আমাদের যে 20টা মিউনিসিপ্যালিটি আছেন